টক ঝাল মিষ্টি আমের নাড়ুটি খেতে খুবই সুন্দর লাগে। আজ আমি তৈরি করব আমের নাড়ু। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। এভাবে একবার আমের নাড়ুটি আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয় খেতে। তো এই আম নাড়ু বানানোর জন্য প্রথমেই এখানে আমি আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই আমগুলো আমার বাড়িতে কিছুদিন থেকে যাওয়ার কারণে একটু নরম হয়ে এসছে এবং একটা হলুদ কালার চলে এসছে। আপনারা কিন্তু টাটকা আম দিয়েও এই নাড়ুটি বানিয়ে নিতে পারবেন, সেটাও খেতে খুবই সুন্দর লাগে। আর যদি এভাবে এরকম আম হলুদ হয়ে যায় তাহলেও কিন্তু এটাও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমটাকে এভাবে কেটে তারপর এর বীজটাকে বের করে নিচ্ছি। যদি আমের আটিটা শক্ত হয়ে যায় তাহলে গোটা আমটা রেখেই কিন্তু এভাবে আপনারা গ্রেট করে নিতে পারবেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আমের আটিটা গ্রেট করানো না হয়ে যায়। আর অবশ্যই গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করতে হবে। তাহলে দেখুন যে আম কুড়ানোটা হয়েছে সেটা বেশ মোটা দানার মতো হয়েছে। এখন এটাকে লবণ মেখে 5 মিনিটের জন্য রেখে দেবো। এভাবে রেখে দিলে আমটা থেকে বেশ জলটা বেরিয়ে আসবে বা আমটা নরম হয়ে আসবে। ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেই জন্য এখানে নিয়েছি খুবই অল্প একটু শুকনো লঙ্কা, আর নিয়েছি হাফ চামচ মৌরি আর হাফ চামচ গোটা জিরে। এখন এগুলোকে ভেজে গুঁড়ো করে নেব। আমটাকে যে রেস্টে রেখেছিলাম সেটাকে এখন 2-1 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে এভাবে নিগড়ে এই জলটাকে বের করে দেব। দেখুন নিগড়ে জলটাকে বের করে নিয়েছি। আপনারা যদি কাঁচা আম গ্রেট করেন তাহলে কিন্তু লবণ দেওয়ার পর দেখবেন বেশ নরম হয়ে যাবে। তখন কিন্তু একটু নিগড়ে তারপর 2-1 বার ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর জলটাকে আবারও চাপ দিয়ে নিগড়ে বের করে দিতে হবে আর আমটাকে ঝুরঝুরে করে নিতে হবে। এভাবে আমটাকে ধুয়ে নিলে আম থেকে এক্সট্রা টকটা অনেকটা কম হয়ে যাবে। এই নাড়ুতে খুব বেশি টকের প্রয়োজন নেই, সেজন্য এভাবে ধুয়ে নিলে বেশ ভালো হয়। তারপর দেখুন আমটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই আমের টক বুঝে দিতে হবে। যদি আমটা খুব বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর এটাকে এভাবে নাড়াতে থাকবো। এভাবে নেড়ে নিলে চিনিটাও মেল্ট হয়ে আসবে আর বেশ একটা আঠালো ভাব তৈরি হবে। এখন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প একটু লবণ। লবণটাকে যেহেতু আগেই আমরা ধুয়ে নিয়েছি সেই জন্য অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর এই মশলা আর লবণটা দিয়ে আবারও এভাবে নাড়াতে থাকবো। এভাবে নেড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমটা বেশ অনেকটা পরিমাণ আঠালো হয়ে আসছে। এভাবে যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে বা একটা আঠালো ভাব তৈরি হবে একটা ডোয়ের মতো, তখন কিন্তু এটাকে তুলে একটা প্লেটের উপর রেখে দেব। তারপর এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে হাত দিয়ে এভাবে নিয়ে আর এটাকে বলের মতো বা নাড়ুর আকারে গড়ে নেব। তাহলে কিন্তু আমার আজকের টক ঝাল মিষ্টি আমের নাড়ুটি তৈরি হয়ে যাবে। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।